পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রধান 4টি নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। সেখানকার সে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, পানিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে জানাবেন। শুভ সকাল চৈতি। আপনাকে যদি ক্ষয়ক্ষতির একটি তথ্য দিই, সেটা হচ্ছে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কলাপাড়া এই মুহূর্তে যে পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন বেড়িবাঁধ, সুলিজ, কালভার্ট ভেঙেছে, তাতে যা যদি মেরামত করা হয় তাতে অন্তত 100 কোটি টাকা বরাদ্দ দরকার। কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসনের 1 টাকাও বরাদ্দ নেই। তো সেই হিসেবে আপনি বুঝতেই পারছেন যে বর্তমানে যে কলাপাড়া, হাজিপুর, লন্দা, পশ্চিম লন্দা গ্রামে যে বেড়িবাঁধ, তারপরে করমজাতলা বেড়িবাঁধ যে ভেঙেছে, এগুলো সংস্কারে মূলত সরকারের কোনো তহবিল না থাকায় কিন্তু এগুলো যে ভেঙে যাওয়া বাঁধ, সুলিজ, কালভার্ট এগুলো কিন্তু মেরামত করা সম্ভব হচ্ছে না। এই কারণে যে দুর্ভোগ সেটা হচ্ছে যে এখানকার মানুষের যে তলিয়ে থাকা, সেটা কিন্তু আসলে এখন প্রতিদিনের অভ্যাস। এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, গতকাল রাত থেকে কলাপাড়ায় বৃষ্টি হয়নি এবং নদীর পানিও কিছুটা কমেছে। তবে আবহাওয়ার অধিদপ্তরের যে পূর্বাভাস, সেটি কিন্তু যে আগামী 5 দিন কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সেই হিসাবে কিন্তু বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমার জোর যদি হয় তাহলে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে এবং পানির উচ্চতা বাড়বে। সেক্ষেত্রে এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু ক্ষয়ক্ষতি হতেই থাকবে। কিন্তু তাদের মূলত তাদের যে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে যে বেড়িবাঁধ, কালভার্ট এবং সুলিজ দরকার, সেটি আসলে এখন পর্যন্ত সংস্কারের উপজেলা প্রশাসন তালিকা তৈরি করে পাঠালেও কিন্তু এখন পর্যন্ত সরকারি বরাদ্দ না থাকায় কিন্তু মূলত কার্যত কোনো ধরনের কাজ শুরু হবে। আর আপনি যে ত্রাণ তহবিলের কথা বলছেন, এখানকার মানুষ মূলত ত্রাণ চায় না। এখানকার মানুষ যে অবস্থায় কথা বলছে, তারা বলছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই অবস্থায় রয়েছে যে ঝড় জলোচ্ছ্বাস হলেই তারা কিন্তু দুর্ভোগে পড়ে এবং পানিবন্ধ হয়ে পড়ে। এখানকার মানুষের দাবি হচ্ছে যে তারা উঁচু বাঁধ, দীর্ঘস্থায়ী বাঁধ এবং যে সুলিজগুলো হয় সেগুলোকে প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা দরকারি। কারণ এগুলো সরকারের নিয়ন্ত্রণে না থাকায় কিন্তু যে অবস্থা সৃষ্টি হচ্ছে যে সুবিধাভোগীরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো সুলিজ, কালভার্টগুলো ব্যবহার করায় কিন্তু তারা যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার পরিণাম দুর্ভোগ পোহাচ্ছে কিন্তু এখানকার মানুষ। তারা আরেকটি বিষয় বলছেন যে উপজেলা প্রশাসনের এখন অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা করে কিন্তু এগুলো যে মেরামতের একটা উদ্যোগ নেওয়া দরকার। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কলাপাড়ার যে দুর্যোগ কবলিত যে এলাকাগুলো হচ্ছে পশ্চিম লন্দা এবং মধ্যম লন্দা গ্রামে যে সড়কটি ভেঙে গেছে, এই সড়কটি যদি সংস্কার করে দ্রুত উদ্যোগ না হয় তাহলে কিন্তু এখানকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি মধ্য লন্দার যেখান থেকে কিন্তু কয়েকটি গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ এবং এখান থেকে পার্শ্ববর্তী উপজেলায় কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। এই সড়কটি যদি সংস্কার করানো হয় তাহলে কিন্তু সেটি কিন্তু শুনছিলাম আমরা রাজু আপনার কাছ থেকে, আপনি জানাচ্ছিলেন পটুয়াখালীর কলাপাড়ার বন্যা অবস্থার কথা জানাচ্ছিলেন আমাদের সহ।